আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে ঘুমানোর সময় এই দুরূদ পড়ে ঘুমিয়ে যান। স্বপ্নে নবীজির দিদার আপনার নসিব হবে। আল্লাহু আকবার কাবীরা। আপনার মৃত্যুর পরে কবরের মধ্যে নবীজির দিদার, নবীজির সাক্ষাৎ আপনার নসিব হবে। হাসরের ময়দানে নবীজি সুপারিশ করে সবার আগে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহু আকবার। জান্নাতের পৌঁছানোর কয়েকটি ধাপ থাকবে। প্রথম সারির যারা ধাপের মধ্যে থাকবে তারা হইল দুরূদ পড়নেওয়ালা। আল্লাহু আকবার কাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন বাস্তবে আমাকেই দেখলো। কারণ স্বপ্নে শয়তান আমার চেহারা নকল করতে পারে না। যেই স্বপ্নে যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন বাস্তবেও আমাকে দেখলো। এই আমল দেওয়ার পরে আমাদের একাধিক দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীরা নবীজিকে শুধু স্বপ্নেই দেখেন নাই, কওলুল বাদি ফিস সালাহ, লেখক বলছেন এক সপ্তাহের মধ্যে এক ব্যক্তি 36 বার দেখেছেন। সে ঘুমের মধ্যে ছাড়াও বাহ্যিকভাবে দেখেছেন। এই কথা আমাদের তখন বুঝে আসে নাই। যখন আমরা আমল দিয়েছি, কমেন্ট বক্সের মধ্যে গিয়া দেখবেন অধিকাংশ, সে নারী পুরুষ হোক, সে বাহ্যিকভাবে অর্থাৎ স্বপ্ন ছাড়াও যে দেখতে পারা যায় নবীজিকে, এটা বুঝাইছেন। তো এটা যে না দেখবে সে বুঝবে না। আল্লাহু আকবার কাবীরা। এটা কত বড় নিয়ামত। নবীজিকে যারা স্বপ্নে দেখবে তাদের পৃথিবীর দুনিয়ার কোনো কষ্ট মনে হবে না। আল্লাহু আকবার কাবীরা। এটা এমন এক দৌলত, এমন একটা নিয়ামত, সে শুধু উপলব্ধি করতে পারে এর মজা, এর স্বাদ যে কত মিষ্টি। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সুই দিয়া সেলাইতেছিলাম ঘরের মধ্যে, অন্ধকার ছিল, সন্ধ্যার সময় ছিল। হঠাৎ আমার সুইটি হারায়া যায়। আমি খুঁজতেছিলাম, ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। আমার ঘরটা এত আলোকিত হয়ে গেল, আমি নবীজির শরীরের আলোর দ্বারা ওই সুইটা আমি খুঁজে পেয়ে গেলাম। আল্লাহু আকবার কাবীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন, স্বপ্নে দেখেছেন, আল্লাহু আকবার, তাদের দুনিয়ার জিন্দেগি কোনো কষ্ট মনে হবে না। আখিরাতের জিন্দেগির কোনো কষ্ট মনে হবে না। কবরের মধ্যে যে সওয়াল জবাব হবে, তৃতীয় সওয়াল হবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। নবীজির চেহারা দেখে বলবেন, তাকে তো আমি স্বপ্নে দেখেছি, একাধিকবার দেখেছি। আল্লাহু আকবার কাবীরা। কওলুল বাদি ফিস সালাহ, লেখক বলতেছেন, আমি এক জায়গায় সফর করতেছিলাম, পথের মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের সময় অল্প সময় থাকে, তো সূর্য প্রায় লাল হয়ে যায় এমন অবস্থা, কিন্তু আমার কাছে কোনো পানি নাই। আমি দূরে একটা কূপ দেখলাম, কূপের কাছে গেলাম। আগের দিনের কূপ যারা বুঝবেন তারা বুঝবেন যে কূপ কেমন থাকে, গোল জমজম কুয়া দেখছেন যারা। তো কূপের মধ্যে পানি নাই, কূপ থেকে পানি উঠানোর জন্য বালতির প্রয়োজন বা এমন কিছুর প্রয়োজন, কোনো কিছুই দেখি না। দূরে একটা বাচ্চাকে দেখলাম, শিশুকে দেখলাম, তাকে ডাক দিলাম যে তোমার কাছে এমন কোনো, তোমাদের বাড়ি আশেপাশে কোনো জায়গায় কিছু আছে কিনা, এই কূপর থেকে পানি উঠানোর মাধ্যম কি আমাকে একটু বলতে পারবে? বাচ্চা হেসে দিয়ে বলল, এটা কোনো ব্যাপারই না, আপনাকে দেখে একজন আলেম মনে হয়, বড় একজন বুজুর্গ মনে হয়। থাক, সেই কথা পরে বলবো। ওই বাচ্চা বলতেছে এখন আপনার নামাজের সময় ওযুর পানির দরকার, এটা তো কোনো ব্যাপারই না। কূপের কাছে গেলেন, তারপরে যিনি বিড়বিড় করে কি বললেন, অল্প সময়ের মধ্যে একটু থুতু দিয়ে দিলেন কূপের মধ্যে। কূপের থেকে পানিগুলা উছলাইয়া উপরের দিকে এভাবে উঠলো যে পানি বাইরে চপকাইয়া পড়তে শুরু করলো। আমি কূপর থেকে পানি সংগ্রহ করে উজু করলাম, তাড়াতাড়ি নামাজ পড়লাম এবং বললাম যে তুমি আমার নামাজ পর্যন্ত একটু অপেক্ষা করো, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহু আকবার কাবীরা। ওই বাচ্চা অপেক্ষা করলো। নামাজের পরে বললাম যে তুমি সত্যি করে বলো, এমন কি
দোয়া পড়েছো, কালাম পড়েছো, যার মাধ্যমে ওই কূপের মধ্যে একটু থুতু দেওয়ার সাথে সাথে নিচ থেকে পানিগুলা উছলাইয়া উপরে আসলো, এমন কি আমল করতে পারলা, এমন কি দোয়া পড়লা? ওই বাচ্চা অবাক হয়ে বলল, আপনাকে দেখে বড় বুজুর্গ মনে হয়, আপনার পরিচয়টা কি দিবেন? তিনি বললেন, আমি কওলুল বাদি ফিস সালার লেখক। আমি অবাক। তিনি সাথে সাথে ওই বাচ্চা অবাক হয়ে বললেন, আপনার নাম অনেক শুনেছি আমরা, আপনার কিতাব পড়েছি, কিন্তু আপনি কি আসলেই এই নিয়মটা জানেন না, এই আমলটা জানেন না? সে আমলটা কি বাচ্চা, তুমি বলো। বলতেছে, আমরা আমাদের মা বাবা আমাদের শিখাইয়া দিছে, যখনই কোনো বিপদে পড়বা সাথে সাথে দুরূদ পড়তে শুরু করবে এবং দুরূদের আমল ওই জায়গায় প্রয়োগ করবে। আমি এই জায়গায় দেখলাম আপনি বিপদে পড়ছেন, আমি যদি আমার বাড়ি থেকে বালতি আনতে যাই, কুপুর থেকে পানি উঠানোর জন্য ওই সাবান আনতে যাই, আপনার নামাজের সময় শেষ হয়ে যাবে, এটা একটা বিপদ। এই জন্য আমি দুরূদ শরীফ পড়লাম আর একটু থুতু পানি দিলাম ওই কূপের মধ্যে, ওই পানি উছলাই আসলো। আল্লাহু আকবার কাবীরা। আমরা তো যে কোনো বিপদেই পড়ি, আমরা দুরূদ পাঠ করতে শুরু করে দেই। আল্লাহু আকবার কাবীরা। তো ওই ব্যক্তি অবাক হয়ে বলল, জীবনে অনেক দুরূদের উপরে কিতাব লিখছি, কওলুল বাদি ফিস সালাহ, এই কিতাব আমার লেখা, কিন্তু আমার কখনোই আমি জানি যে দুরূদের মাধ্যমে বিপদ হয়, উদ্ধার হয়, কিন্তু এত ছোট বিপদেও যে, এত বড় বিপদেও যে দুরূদের মাধ্যমে এই কাজগুলা উদ্ধার হয়, এটা আমার তখন খেয়ালেও ছিল না। তুমি এতটুক বাচ্চা আল্লাহ তাআলা তোমার মধ্যে এতটুক জ্ঞান দান করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ এমন একটা আমল, যে আমলটা স্বয়ং আল্লাহ তাআলা করেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কোনো ইবাদত করেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কোনো কাজে করেন না, কোনো আমলে করেন না। একটা আমল করে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে জানায়া দিয়েছেন 22 নম্বর পারার মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে মুমিনগণ, যে কাউকে বলতে বলেন নাই, ইচ্ছা করলে বলতে পারেন হে মানুষ সকল, হে মুসলমান সকল বলেন নাই, বস হে মুমিনগণ, মানে আল্লাহ তাআলার উত্তম বান্দারাই দুরূদ পাঠ করতে পারবে। নবীজির একাধিক হাদিসের মধ্যে সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল, আমরা তো আপনাকে ওই জান্নাতের মধ্যে পাবো না, ওই যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না, ওই জান্নাত তো আমাদের কাছে জান্নাতই মনে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাকে মহাব্বত করবে, ভালোবাসে, বাসবে, সে জান্নাতের মধ্যে এভাবে দুইটা আঙুল যেমন পাশাপাশি থাকে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আর আমি পাশাপাশি থাকব। আল্লাহু আকবার কাবীরা। সাহাবা একরাম বললেন, এই হাদিসের পরে আমরা এত বেশি খুশি হয়েছি, ইতিপূর্বে এর চাইতে বেশি খুশি আর কোনো আমলে হই নাই। আল্লাহু আকবার কাবীরা। এমন কোনো সাহাবী পাওয়া যাবে না যে প্রতিদিন 100 বার দুরূদ পড়েন নাই, আমাদের কাছ থেকে দুরূদের আমল চলে গেছে, এই জন্য আমাদের বিপদ আমাদের কাছ থেকে দুরূদ চলে গেছে, এই জন্য আমাদের দুঃখ কষ্টর দ্বারা আমাদের ভিতরটা জর্জরিত হয়ে গেছে, দুঃখ কষ্ট আমাদের শরীর, আমাদের মন, আমাদের চোখ, আমাদের অন্তর্চক্ষু সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এখন যে আমলের মাধ্যমেও যে উদ্ধার হওয়া যায়, এটা মানুষের কাছে এখন অবিশ্বাস্য হয়ে গেছে। মুসলমান পর্যন্ত প্রশ্ন করে, আপনি কতবার পর্যন্ত দেখছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নিজে দেখবেন, আপনি দুরূদের আমল করেন, সবচেয়ে সংক্ষেপে কোন দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন, কোন দুরূদটা পাঠ করলে, হ্যাঁ, যে কোনো দুরূদ যদি আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে পড়েন, এখনও নবীজিকে স্বপ্নে দেখা যায়। নবীজি কখনোই বলেন নাই কোনো গুনাহগার আমাকে স্বপ্নে দেখবেন না। যে কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি নবীজিকে দুরূদের মাধ্যমে, দুরূদ পাঠের মাধ্যমে স্বপ্নে দেখবেন। তো বলছিলাম, স্বয়ং আল্লাহ তাআলা যে আমলটা করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা,
ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীজির উপরে দুরূদ পাঠ করেন। আল্লাহু আকবার কাবীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে মুমিনগণ তোমরাও দুরূদ পাঠ করো। আল্লাহু আকবার কাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল বেশি করতে বলেন নাই, কিন্তু জুমার দিন জুমারাত কবে? বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা আসে ওই রাতটাকে বলা হয় জুমা রাত, শুক্রবারের রাত। আরবিতে রাত আগে আসে, তারপরে দিন আসে। এটাও অনেক মুসলমান জানে না রাত কখন থেকে আরবিতে শুরু হয়। সূর্যটা যখন ডুবে গেল তখন থেকেই আপনার বৃহস্পতিবার দিন যখন শেষ হইয়া সূর্যটা ডুবে যায় তখন এই জুমার দিন শুক্রবার শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার গুনাহগার বান্দা বান্দিগুলা কোথায়? তারা ডাক দাও, আমি তো প্রথম আসমানে আসছি। আলা মিম মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো? রিজিক লাগবে তোমার না সম্পদ লাগবে? ও অমুক বান্দা, ও অমুক বান্দা। দেখবেন একই কোম্পানির সিম, একই সাথে সবার মোবাইলের মধ্যে SMS যায়, টাওয়ার কিন্তু নেটওয়ার্ক কিন্তু একটা। কিভাবে যায় ভাই? তা আল্লাহ তাআলা কেন একসাথে সমস্ত বান্দার নাম ধরে কেমন ডাক দিতে পারবেন না? হ্যাঁ, একটা স্টেডিয়ামের মধ্যে, একটা মাঠের মধ্যে খেলা হয়, পৃথিবীর সারা জায়গার মধ্যে মানুষ একই সময় একইভাবে দেখে। ভাই কিভাবে দেখে? আল্লাহ তাআলা একই সময় কেন তার সমস্ত বান্দাবান্দিদেরকে ডাকতে পারবেন না? আল্লাহ তাআলা একই সময় আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকেন এবং কোনো আমলে আল্লাহ তাআলার কাছে পৌঁছে না উইদাউট দুরূদ শরীফ ছাড়া কোনো আমলই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, আসমানে ঝুলতে থাকে। তো আপনি যদি দুরূদ পাঠ এই নিয়মে করেন, রাতে ঘুমানোর সময় অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই সাধারণ জিনিসটাও অনেক আল্লাহর বান্দাবান্দি জানে না যে পিরিয়ডকালীন সময়ও দুরূদ পাঠ করা যায়, অজু ছাড়াও দুরূদ পাঠ করা যায়, হাঁটা চলা অবস্থায় দুরূদ পাঠ করা যায়। যে অবস্থা আছে ওই অবস্থায় বিপদে পড়ছেন, দুরূদ শরীফ পাঠ করতে শুরু করে দিবেন। কোন দুরূদ পড়বেন? যেই দুরূদটা আপনি ভালো পারেন, যেই দুরূদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওই দুরূদই হইল দুরূদ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করছেন, করবে আল্লাহ তাআলার আশিক বান্দারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবির বিন রিফাই, তার সম্পূর্ণ বড় একটা নাম আছে, সংক্ষেপে কবির বিন রিফাই। উনি আল্লাহ তাআলার একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়া ঘুমায়া গেলেন। স্বপ্নে নবীজি দেখা দিলেন, বললেন, ও আল্লাহ তাআলার বান্দা, তুমি কি করতেছো? এখন কি চাও? তুমি তো ক্ষুধার্ত অনেক দিন যাবত, তাই তুমি খাদ্য সংগ্রহের জন্য তুমি কেন যাও না? বলেন, নবীজির রওজা আসছি, নবীজির বাড়িতে আসছি, আমি নবীজির মেহমান। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা জবান দ্বারা কথা বের করে দিবেন কবরের মধ্যে। আমরা জানি মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, ওই তৃতীয় প্রশ্নটা হলো ওমান হাজার রজুল, আমরা ওইটাও জানতাম, কিন্তু কিতাবের মধ্যে কি লেখা? ওমান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম। এটা হলো আসলে এটাই সহিহ সনদ, সহিহ হাদিস। তৃতীয় প্রশ্ন হইবে ওমান হাজার রজুল, নবীজির চেহারা দেখায়া বলবে। যার মধ্যে দুনিয়া নবীজির উপরে প্রেম ভালোবাসা মুহাব্বত ছিল না, সে নবীজিকে দেখে চিনতে পারবে না, বলবে লাদরি, আমি তাকে চিনি না। আল্লাহু আকবার। তখন যে কি অবস্থা হবে! এই জন্য নবীজি বলেন যে তোমরা জান্নাতে যাওয়ার সময়, অর্থাৎ যে নবীজি আপনার সাথে জান্নাতে একত্রে থাকতে চাই, নবীজি বললেন, এ ব্যাপারে বেশি বেশি আমাকে দুরূদ পাঠের মাধ্যমে সাহায্য করিবে, অর্থাৎ তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করবে। তো বলছিলাম যে জুমার দিন, জুমার রাত, জুমার দিন দুরূদ বেশি বেশি নবীজি দুরূদ পাঠ করতে বলছেন। কোন দুরূদটি পাঠ করবেন? যেই দুরূদটি আপনি পারেন। নামাজে যে ব্যক্তিরা নামাজ পড়ে
তারা অবশ্যই দুরুদে ইব্রাহিম পারে, ওই ইব্রাহিম দুরুদে ইব্রাহিমটা পড়বেন। আমার সাথে এখন যারা দেখতেছেন একবার হলেও পাঠ করবেন। আপনি একজন আলেমের সাথে পাঠ করতেছেন, আপনি শত শত আল্লাহ তাআলার ওলিদের সাথে পাঠ করতেছেন। দুরুদের ব্যাপারে আমার যতটুকু মনে পড়ে, আমি 2টা আমলের ভিডিও দিয়েছি, 2টার মধ্যেই 1 লক্ষের উপরে মানুষ দেখছেন। আল্লাহু আকবার কাবীরা। আর দুরুদ ওই ব্যক্তির জবান দিয়ে আল্লাহ তাআলা আনবেন না যে মুমিন নয়, হয়তো নামাজের মধ্যে পড়ে বিড়বিড় করে, মন থাকে অন্যদিকে। যখন আপনি বেশি পরিমাণ পড়তে শুরু করবেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলা আপনার মনটা নবীজির দিকে ঝুঁকাইয়া দেবে। তখন নবীজিকে স্বপ্নে দেখা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমাদের আত্মীয়দের মধ্যে এমন এক ব্যক্তি আছেন, আল্লাহ তাআলার এক বান্দী, দেখবেন সূরা ইয়াসিন লেখা ছোট ছোট বই আছে। তা উনি তার এই কথাটা জোরে বলা যাবে না, আস্তে বলি, যারা শুনতে পারেন শুনবেন, অল্প সময় বলবো। তো সূরা ইয়াসিন লেখা বইটা, তো উনি পড়তে পড়তে বুকের উপরে সে, ওনার গর্ভে তখন একটা সন্তান, কন্যা সন্তান। পড়তে পড়তে ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে স্বপ্নে দেখতেছেন এক ব্যক্তি, তো সাদা কাপড় পরিত, সম্পূর্ণ। যারা নবীজিকে স্বপ্নে দেখেন তাদের এত ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন হয় না, তাদের হৃদয়টা অন্যরকম হয়ে যায়। আপনি যখন কোটি কোটি টাকার মালিক হবেন, তখন কি বলবেন আমার এত কোটি টাকার মালিক আমি, এত বলে কেউ? তখন বলতেছে আমি স্বপ্নে যদি নবীজিকে দেখেন, কি প্রায়জন এই প্রশ্নটা করেন যে আমি নবীজিকে স্বপ্নে যে দেখলাম, এটা আমি বুঝবো কীভাবে? হ্যাঁ, আপনাকে এমন কেউ বলে দিবে, এমন কোনো পন্থা, এমন কোনো ঘটনা ঘটবে যে আপনি বুঝতে পারবেন ইনি হইলেন নবীজি সাল্লাল্লাহ। আমাদেরকে নবীজিকে স্বপ্নে না দেখাইয়া আল্লাহ আমাদেরকে মোহ দেন না, আমরা এই ঘটনার মধ্যে আছি। বলবো অবশ্যই, আল্লাহ নবীজিকে না দেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন বাহ্যিকভাবে অর্থাৎ বাস্তবে আমাকে দেখলো, কারণ শয়তান আমার চেহারা নকল করতে পারে না। অর্থাৎ নবীজিকে স্বপ্নে দেখলে যেই পরিমাণ মর্যাদা, আর বাস্তবে যদি ইমানের সাথে দেখে, ইমানের সাথে দেখতে হবে, ইমানের সাথে দেখে তাহলে সেই পরিমাণ মর্যাদা। ঘুমায়া গেছে, বাস্তব ঘটনা তিনি আমার মুখে বলছেন, তার সন্তানরা বলছে। বুকের উপরে সূরা ইয়াসিনের, ইয়াসিন অর্থ কি? নবীজির নাম ইয়াসিন। ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তো ইয়াসিন লেখা ওই ছোট বইটা নিয়ে পড়তে পড়তে বুকের উপরে ঘুমায় গেছে, চোখটা বন্ধ করছে। দেখলেন এক ব্যক্তি আসছে, মানুষ বলতেছে উনি বলতেছে কে উনি, কে জানি বলতেছে উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম করো তাকে। আল্লাহু আকবার কাবীরা। তার ঘুম ভেঙে গেছে। তো আপনিও দেখবেন সেই ইয়াকিন, বিশ্বাস, প্রেম, ভালোবাসা, মুহাব্বত নিয়ে। বলতো আমার তো ইয়াকিন আর বিশ্বাস এখন নাই, আমি তো ব্যস্ত। ওই ব্যস্ততার মধ্যেই পড়বেন। পড়তে 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 ইয়াকিন, বিশ্বাস জন্ম নিবে। আপনার যেই কাজটা জবানে নেই, যে জিনিসটা বেশি বেশি জপে, ওই জিনিসটার উপরে মোহাব্বত বেশি জন্মে যায়। আল্লাহু আকবার কাবীরা। আপনি 100 বার, যদি 100 বার দুরূদ পড়া কঠিন, আমি পড়ি, আপনি দেখেন কয়বার হয়ে যায়। আধা মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 1 বার হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 2 বার হয়ে গেছে। দুরুদ, এরকম দুরুদ সাহাবায়ে কেরাম 100 বার পড়েন নাই, এমন কোনো সাহাবীদের জিন্দেগি পাবেন না। শুধু সাহাবায়ে কেরাম না, বুজুর্গদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে এমন কোনো ওলি পাবেন না যারা 100 বার দুরুদ পাঠ করেন নাই। আপনার দুরুদ কোথায় গেল ভাই? দুরুদের কথা বললে আপনি মস্কারি করেন। আপনি কতবার নবীজিকে স্বপ্নে দেখছেন? আমি কতবার দেখছি সেটা বড় বিষয় না। আপনি কি ইন্তেকাল করবেন না? কোটি কোটি বছর কোথায় ছিলেন? কোটি কোটি বছর কোথায় থাকবেন? কোটি 100 বছর আগে যারা ছিল তারা কোথায়?
এখন যারা আছি 100 বছর পরে নিজের মনেকে প্রশ্ন করেন, 100 বছর পরে যারা আছি তারা কোথায় থাকবো, সেই চিন্তা করেন। আমার চিন্তা আমি করি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ ভুল বেয়াদবিগুলো মাফ করে দেন, নবীজিকে না দেখাই আল্লাহ আপনি ডাক দিয়েন না। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদেরকে আল্লাহ নবীজিকে দেখার তৌফিক দিয়ে দেন। অনেকেই দোয়া চাইছে, আল্লাহ স্বপ্নে যেন নবীজির দিদার নসিব হয়, আল্লাহ আমাদেরকেও স্বপ্নে নবীজির দিদার নসিব করুন। রাতে ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন। উজু করে আমল সংক্ষেপ, সংক্ষেপ সহজ আমল। উজু করে ঘুমাবেন, উজুর পরে ইস্তেগফার পাঠ করবেন। তারপরে ইস্তেগফার পাঠ করার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা আপনি 3 বার করে পাঠ করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। তারপরে যেই দুরূদটা আপনি ভালো পারেন ওই দুরূদটা আপনি ডান কাত হইয়া ওই দুরূদটা বসা অবস্থায় 3 বার পড়বেন। তারপরে ডান কাত হইয়া ঘুমাই যাবেন আর দুরূদ পড়তে শুরু করবেন। আপনার মন থাকবে মদিনার দিকে, মন থাকবে মদিনাওয়ালার দিকে, আর জবানে থাকবে মদিনাওয়ালার নাম। আল্লাহু আকবার কাবীরা পড়বেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনার নবীজি একাধিকবার বলেছেন হাদিসের মধ্যে, সহিহ সনদের মধ্যে, চোখে পানি নিয়া কেউ যদি কিছু চায় আমার কাছে হাত উঠাইয়া আল্লাহ তার হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিতে আপনি লজ্জা পান। আপনি আমাদের চোখের পানি ভিক্ষা দিয়েছেন, নবীজির ওসিলায় আমাদের চোখের পানি নাকের ডগা ছাড়াইয়া দাড়ি মুবারকে পৌঁছে গেছে। আল্লাহ আপনার কাছে আল্লাহ নবীজির দিদার ভিক্ষা চাই, শুধু আমার জন্য নয়, আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুধু নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বাতে, দুনিয়ার মোহাব্বাতে ঘন্টার পর ঘন্টা কত কিছু দেখে আল্লাহ, কিন্তু এই বান্দা বান্দিগুলা শুধু নবীজির কথা শুনে নবীজিকে স্বপ্নে দেখবে আল্লাহ, এই আশা নিয়ে এই আমলের ভিডিওটা দেখছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ এই দুরুদের মাধ্যমে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, এই দুরুদের মাধ্যমে দুরুদ আল্লাহ যে বান্দা যে দুরুদ পড়ছে এক একজন এক এক দুরুদ পড়ে আপনার নবীজিকে দেখছে। আল্লাহ যারা দেখতেছেন এখন যারা আমলের মধ্যে আছেন তাদেরকে আল্লাহ যেই দুরুদের মাধ্যমে, যেই দুরুদ হলো সবচেয়ে দামি দুরুদ, দুরুদে ইব্রাহিম নামাজের মধ্যে পড়া হয়, এই দুরুদের মাধ্যমেও তাদেরকে নবীজির দিদার নসিব করিয়েন আল্লাহ, স্বপ্নে নবীজির দিদার নসিব করিয়েন আল্লাহ। যারা তখন আমলের মধ্যে যুক্ত ছিলেন একটা বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আপনার কাছে প্রতিদিন কত আরজু করি আল্লাহ, দোয়া করি, কত কিছু চাওয়া হয়, আজকে মাত্র একটি চাওয়া,
নবীজিকে না দেখাইয়া আমাদেরকে ডাক দিবেন না। আল্লাহ চোখের পানিগুলো আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সকলের পক্ষ হইয়া নবীজির দিদার নসিব করবেন এই আশা আপনার কাছে ব্যক্ত করলাম। আল্লাহ আল্লাহ আশাটুকু, এই তামান্নাটুকু, এই আরজুটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের চোখের পানিগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই উসিলায় আপনার প্রত্যেকটা বান্দাবান্দি যারা এতিমের মতো আল্লাহ চাতক পাখির মতো তাকাইয়া তাকাইয়া কান খাড়া করে কথাগুলো শুনল, সকলকে নবীজির দিদার স্বপ্নে নসিব করুন। আল্লাহ কবরের মধ্যে নবীজির দিদার নসিব করুন। হাসরের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া একটা বান্দাবান্দিও ওই জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। আল্লাহ তার নবীজির দিদার আমাদের সুপারিশ আমাদের নসিব করিয়েন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার জবানের দুরুদটা পছন্দ, সেই জবানের উসিলায়, সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে গালের মধ্যে মুছে দেন। যারা তখন পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার তৌফিক দান করেন। সকলকে স্বপ্নে নবীজির দিদার নসিব করুন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আল্লাহ আপনি পূরণ করে দিন। সকলে বলি আমিন। আর সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর কমেন্ট বক্সের মধ্যে সদকা জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন। আল্লাহ যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে সদকা জারিয়ার উদ্দেশ্যে লাইক দিয়েছেন, তাদেরকে আল্লাহ ওই সোনার মক্কা মদিনা সফর করার এবং স্বপ্নে নবীজির দিদার নসিব করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।